নমস্কার। আজ আসুন আমরা দেখিনি আমার সেই গ্রিন হাউসটি কেমন আছে। দেখি বুঝতে পারছেন, এখন আমার গ্রিন হাউসটি ওই পটের গাছেই ভর্তি হয়ে গেছে। আগে মাটিতে অনেক গাছ লাগাতাম, এবারে হলো কি, একবার প্রচণ্ড যখন গ্রীষ্মটা পড়লো, ধরনটা, তখন অনেক গাছ বাইরে রোদ সহ্য করতে পারছিল না, বাইরের ময়েশ্চারটা অনেক কমে গিয়েছিল, যার ফলে অনেক গাছ মানে সেই রোদের কারণে যে পাতা শুকিয়ে শুকিয়ে যায় সেরকম হচ্ছিল বলে এই বেশ কিছু বনসাই গাছ আমি বনসাই টব সহ এখানে রেখেছিলাম। এখন বর্ষা শুরু হয়ে গেছে। আজ হচ্ছে 26শে জুন, বর্ষা এখন শুরু হয়ে গেছে। এখানে আনার পর প্রায় গাছগুলো রিকভারি হয়েছে, কিন্তু দু একটা গাছ মারা গেছে। যেমন এখানে এই যে গাছটা রয়েছে, এটা মারা গেছে। এই গাছগুলো রিকভারি করেছে, টাইম নিচ্ছে। এগুলো তো আমার ভেতরেই ছিল হ্যাঙ্গিং পটে। এবার আমার গ্রিন হাউস সম্পর্কে বলি। প্রথমে আমি গ্রিন হাউসটা অ্যাকচুয়ালি তৈরি করেছিলাম, মানে পুরোপুরি গ্রিন হাউস টেকনোলজিটা কাজে লাগানোর উদ্দেশ্য নিয়ে। একটা সিজন পুরো শীত গ্রীষ্ম বর্ষা পার করার পর আমি দেখলাম যে আমাদের মানে গ্রীষ্মপ্রধান দেশের কারণে আমি যদি গ্রিন হাউসের পুরো টেকনোলজিটা কাজে লাগাতে যাচ্ছি, তখন কি হচ্ছে, গ্রীষ্মকালে ভেতরটা মানে এত গরম হয়ে যাচ্ছে যে গরমের কারণে অনেক গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভেতরে ঢোকা যাচ্ছে না, ভেতরে কাজ করা যাচ্ছে না, এই সমস্ত সমস্যাগুলো হচ্ছিল। তারপর আমি বিভিন্ন নার্সারি থেকে, মানে নার্সারিতে যাই, তাদের বয়স্ক লোকেদের কাছে আমি আইডিয়াটা নিতে চাইলাম। আগে যেটা করেছিলাম সেটা আমার একটা কি বলবো থিওরিটিক্যাল আইডিয়া নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। ওরা বলল যে দেখুন, এখানকার গ্রিন হাউস বলতে শীতপ্রধান দেশের গ্রিন হাউস টেকনোলজিতে যেটা করা হয় সেই জাতীয় করলে হবে না, অনেক অসুবিধা তৈরি হবে। আমাদের গ্রিন হাউস বলতে বিশেষ করে বর্ষাকালে যে গাছের ক্ষতিটা হয় সেটাকেও রোধ করার কথা ভাবতে হবে, মাথাতে রাখতে হবে। আবার সেই সঙ্গে গ্রীষ্মকালে যাতে ভিতরটা প্রচণ্ড গরম না হয়ে যায়, তার জন্যে মানে হাওয়া যাতে চলাচল করতে পারে সেই দিকটাও নজর দিতে হবে। সেই হিসাবটা ভেবে আমি এসে করলাম কি, আমার যে চারিধারের যে আড়ালগুলো ছিল, এই যেমন দেখুন, সেই আড়ালগুলোকে খুলে দিলাম, খুলে আমি অন্য শেডে সেগুলোকে ব্যবহার করলাম। আপনি দেখে বুঝতে পারছেন ওই সাইডটায় যে ওই গোটাটা জুড়ে ওইটা কিন্তু পুরো কভার ছিল, তখন খুলে দিলাম। ওই পেছন দিকের কভারটা রয়ে গেছে, ওই পেছন দিকের কভার, ওই সাইডেরটা উত্তর দক্ষিণেরটা রয়ে গেছে। আবার এই আমার যে বাড়ির দিকটা, এটা হচ্ছে আমার বাড়ির দিক, এই দিকের কভারগুলো দেখুন, এই নিচেতে একটু রেখে দিয়েছি, হ্যাঁ, যাতে হাওয়াটা সরাসরি না ঢোকে, কিন্তু উপরগুলো খুলে দিয়েছি, যার ফলে জায়গাটা অনেকটা খোলামেলা হয়ে গেছে। এবার আমি একটা সাইড থেকে দেখি, গ্রিন হাউসে ঢুকেই বাঁ দিকটা দেখে বুঝতে পারছেন এগুলো সব পটের গাছ। গাছগুলো কি মানে কত সুন্দর হয়েছে। এই সুন্দর কেন হয়েছে সেটা আমি পরে আসছি। এটা হচ্ছে আমার রামকৃষ্ণদেবের মূর্তি, পুরো সিমেন্টে, মানে কংক্রিট ঢালাই করে খুব মজবুত করে তৈরি করছি। আমাদের মায়ের মন্দিরের সামনে আমি রাখবো, এটা আমি নিজের জন্যই করেছি। সিমেন্টের এইরকম মূর্তি বোধহয় আমার এটা আমি প্রথম করলাম। সিমেন্টের কাজ করার পর এখন একে এই পুডিং করার পরে আমি এটাকে রেখে দিয়েছি, আজ প্রায় কয়েক মাস এই অবস্থাতে আছে।
আরও 1-2 মাস পর, বর্ষাটা কিছুটা খাওয়ার পর, মানে একটা সিজনের মধ্যে চলে যাক, তারপর রং করব। রং এখনও করা হয়নি। যাই হোক, এটা একটা আলাদা পার্ট। এটা আমি আমার ক্রিয়েটিভ চ্যানেলে পরে একসঙ্গে হলে একসঙ্গে, কিংবা পার্ট পার্ট করলে পার্ট পার্ট করে দিতে থাকবো। এটা হচ্ছে আমি সেই অ্যালুমিনিয়ামের তার দিয়ে এই যে স্ট্যান্ডটা তৈরি করেছিলাম। নিশ্চয়ই আপনারা আমার দেখেছেন এর ভিডিও। এগুলো ছোট ছোট পটে চন্দ্রমল্লিকা গাছ লাগানো আছে। আগে আমি একটা সেই বাতা দিয়ে লম্বা করে রেখেছিলাম, সেটা বাতাটা ওই নষ্ট হয়ে গেছে। আর এখানেরও গাছগুলো, যেটা ক্যাকটাস গাছগুলো ছিল, সেগুলোকে আমি অন্য জায়গায় সরিয়ে নিয়েছি, নিয়ে এখন এই চন্দ্রমল্লিকা গাছগুলো রেখেছি। বাইরেই রাখা ছিল, কিন্তু ওই বললাম না, প্রচণ্ড ধরনের কারণে তখন গাছগুলো মারা যাচ্ছিল, তাই এখানে তুলে নিয়ে সেই গ্রিন হাউসের ভেতরে রেখেছি। এখানে একটা সুবিধা কি, যে ময়েশ্চারটা কিছুটা হলেও ধরে রাখে, আর মাটিটা আমি ভিজিয়ে রাখি, যার ফলে এখানে গাছ চট করে শুকায় না। এইগুলো সেই ফাইকাস ট্রি। এটা গ্রিন, হ্যাঁ এটা গ্রিনটা, এটা ইয়েলোটা, এটাও ইয়েলো, ওই যে ওইটা হোয়াইটটা। আর এইটা ওই আমরা নাকুর বলি, পাকুড়ও না, বটও না, এরকম এক জাতীয় গাছ। এখন এই গাছগুলোকে দেখুন, এগুলো গ্রীষ্মকালে বাইরে জ্বলে যাওয়ার কারণে, পাতাগুলো জ্বলে যাওয়ার কারণে এখানে এসে রেখেছিলাম, যাতে গাছগুলো ভালো থাকে। তাছাড়া বাইরে জায়গারও খুব অভাব হচ্ছিল, তাই যে গাছগুলো দেখলাম পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছিল, গ্রোথ ভালো হচ্ছিল না, সেই গাছগুলোকে এনে এখানে ভরে দিয়েছিলাম। তারপর তো এখানে ঠিকই ছিল, জলও নিয়মিত দিতে হয়। এখন দেখুন এই গাছগুলোর গ্রোথ কত সুন্দর। আমি দেখলাম এত সুন্দর হওয়ার কারণটা কি, দেখলাম যে এদের যে পটগুলো রেখেছি, হ্যাঁ, দুটো একটা আমি তুলে দেখাবো, তাতে ওই পটের যে ড্রেনেজ হোলটা আছে, সেটার ভেতর দিয়ে গিয়ে মাটিতে ঢুকে গেছে শেকড়গুলো, যার ফলে এই গ্রোথটা। আমি দেখলাম যে আমার তো এখানে বেশিরভাগ বনসাই গাছই আছে, একবার গ্রোথটা হয়েই যাক, আমি তো প্রুনিং করবই, ছেঁটে দেবই, সেরকম হলে আমি আজকেও ছাঁটতে পারি। একই জিনিস এই দিকটা দেখুন, এই শাখাটা দেখে বুঝতে পারছেন বিশাল গ্রোথ। এর গাছটা দেখুন, এটা হচ্ছে এটা পাকুড় গাছটা, আর এটা বট গাছটা একসঙ্গে সেট করেছিলাম। এটা ডিজাইন করা আছে, ওটাও ডিজাইন করা আছে। এখানে এনে রাখার ফলে এই গ্রোথটা হয়েছে। এখানে দেখুন একটা ছোটো মতো বট গাছ ছিল, এই যে দেখছেন পাতাগুলো কীভাবে গ্রোথ, মানে এটা গ্রোথ হচ্ছিল না, এই জায়গাতেই দাঁড়িয়েছিল, এখন এখানে আসে গ্রোথ। এর কারণ হিসেবে আমি দেখলাম এই গাছগুলো সব কিন্তু ওই ড্রেনেজ হোল দিয়ে বা উপর দিয়ে কেউ নেমে গিয়ে মাটির নিচেতে শেকড়গুলো গেঁথে গেছে। এইটাই দেখায়। এবং দেখে বুঝতে পারছেন কত শেকড়, এগুলো সব মাটিতে ছিল। আবার এটা যদি দেখতে চান, দেখাচ্ছি, এটা তোলাই যাচ্ছে না, মানে এবার শেকড়গুলোকে কেটে নিতে হবে, কেটে এগুলোকে বের করতে হবে। এখন আমি যেটা করব, এই গাছগুলোকে সব প্রুনিং করে নেব, এবং প্রুনিং করার পর, ছাঁটাই করার পর, এই গাছের একটু আধটু করে মানে ছোটো ছোটো কলি বেরোতে শুরু করবে, মানে এর গ্রোথটাকে কাজে লাগিয়ে নিয়ে তারপর এগুলোকে তুলে নিচেকার শেকড়গুলো ছাঁটাই করে আমি এগুলোকে অন্য জায়গায় সরিয়ে নেব। এগুলো দেখছেন কত সুন্দর ফুল হয়েছে, লতানো গাছ। প্রচুর ফুল হয়েছে, প্রচুর, দেখতেও খুব সুন্দর লাগে।
এটা হচ্ছে আমার সেই আঙ্গুর গাছের গোড়াটা। এটা দেখুন, এই যে তারগুলো দিয়ে ডিজাইন করে সুন্দর করে রেখেছিলাম, কিন্তু এত বেশি লত কাটতে শুরু করেছে যে আর এখানে রাখা গেল না, ওই উপরে চাপিয়ে দিয়েছি। দেখছেন কীভাবে চেপে আছে। এগুলো এই বাঁশের বাতা দেওয়া আছে, এরকম প্রচুর বাঁশের বাতা দিয়ে একটা চাল, যদিও এগুলো আমাদের পাইপ, রড, তার দিয়ে খাঁচা করা আছে। মানে কিছুদিনের মধ্যে ঢেকে দেবে। গত বছর গাছটা লাগিয়েছি, তো এই প্রচণ্ড গ্রোথ আছে বলে এবছর কিন্তু ফল হয়নি। গাছের গ্রোথ বেশি থাকলে ফল হয় না, কারণ আমি গোড়াতে খাবারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। যাই হোক, এবার আমার এই ডান সাইজের গাছগুলো দেখুন, বিভিন্ন জাতের গাছ আছে এখানে। এগুলো সেই আমার আগেকার বউচি গাছগুলো। এই যে দেখুন, একটা জিনিস দেখুন ভালো করে, এগুলো সেই পলাশ গাছ, দুটোই রেখেছিলাম। এই যে এই একটা গোড়া, এটা দেখুন, এই শাখাটা মারা যায়, তারপরে এখানে এনে রেখেছিলাম, এটা আবার কলিটা বেরিয়েছে, এই যে পাতাগুলো। ওটারও ঠিক তাই, ছোট পটে আছে। এগুলো আমি ভাবছি বড় পটে নিয়ে যাব, বঁচিগুলো। এবং এইগুলো যখন বট গাছের ছাঁটাই করি, তখন সেই শাখাগুলো কেটে কেটে বসিয়ে দিয়েছে। এগুলো সব আবার চারা তুলেছি, এগুলো আবার বনসাই করা হবে, কোথাও লাগানো যাবে। এইগুলো কিন্তু অধিকাংশই আমার ওই কাটাই করার পর এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে কেউ লাগছে, কেউ সব লাগে না। এগুলো যেমন আঙ্গুরের ছিল, এগুলো হয়নি। এটা এক বিশেষ জাতীয় পাকুর, এগুলো ফাইকাসগুলো। যাই হোক, এগুলো বনসাই করা হচ্ছে। ঝাউ গাছ, এটা সেই পুরনো শিরিষ গাছটা দেখুন, এই লম্বা হয়ে উঠে গেছে, ওই উপরে পাতাগুলো রয়েছে। যাই হোক, চলাতে এখানেই আছে অনেকদিন। এগুলো সেই স্যাকুলেন্ট প্ল্যান্টগুলো, ডিমের মধ্যে। এটা সেই পাথরকুচি পাতা। দেখুন, অল্প জায়গায় কম খাবারে থাকলে গাছ ছোট হয়ে থাকে, পাথরকুচি গাছগুলো তার প্রমাণ। এগুলো একসঙ্গে লাগিয়েছিলাম। এই গাছগুলোর গ্রোথ দেখুন, একবার ফুল হয়ে গেল, দেখিয়েছিলাম বিশাল গাছ হয়েছিল, আবার এইটার গ্রোথ দেখুন, ছোটো ছোটো হয়ে আছে। এগুলো ফুলও হয়, ওই একটু আগে আমি দেখালাম ফুলগুলো, প্রচুর ফুল হয়। বিভিন্ন ধরনের গাছ এখানে ধরুন, সেই পলিথিনে অনেক দিন হয়, 1 বছরের উপর, পলিথিনের মধ্যে সেই গাছগুলো ঝুলিয়ে রেখেছিলাম, এখনও আছে। মানি প্ল্যান্টগুলো, এগুলো সব হ্যাঙ্গিং পটেই ভালো হয়, সেই হিসেবে হ্যাঙ্গিং পটে আছে। এখানেও বেশ কিছু গাছ আছে। এটা আমার সেই পটটা একবার রিপেয়ার করা হয়েছিল, তাহলে নষ্ট হয়ে যেত। এগুলো সব ক্যাকটাসগুলো আছে। এটা সেই পোকাটা তৈরি করেছিলাম, স্যাকুলেন্ট প্ল্যান্টগুলো লাগিয়েছি, ঠিকই আছে, গ্রোথ হচ্ছে। এটা সেই আগেকার তৈরি করা পটটা। এই অ্যাডেনিয়ামগুলো। এবারে গোড়ার মাটিগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ গাছের গ্রোথটা কমে গেছে। বেঁচে আছে, তবে আমি একটু গ্রোথটা কমিয়ে রাখতেই চাই। খুব গ্রোথ হলেও লম্বা লম্বা হয়ে যাচ্ছে। এখানে সব বিভিন্ন চারা, এগুলো অ্যাডেনিয়ামের চারা আছে, ছোটো 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 ছোটো, এগুলো অ্যাডেনিয়ামের চারা। এখানে দুটো দেখুন, অ্যাডেনিয়াম গাছ দুটো, এই দুটো মানে শেকড়ে কাজ করা হচ্ছে। দেখা যাক কত কি দাঁড়ায়, পরে দেখাবো। এগুলো সিঙ্গেল সিঙ্গেল যখন দেখাবো। এটাও একটা তাই। এটা সেই লাকি বাম্বুটা এখনো বেঁচে আছে। এগুলো ক্যাকটাস। এটা সেই নারকেল মালার মধ্যে যে গাছগুলো লাগিয়েছে, এগুলো আবার এখান থেকে কেটে দিতে হবে, তারপরে এখান থেকে ছোটো 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 কলি বেরোবে। তবে আমি বেশি খাবার দিইনি। এটা একটা বাজে লতা উঠে গেছে। যাই হোক, ওখানে বেশ কিছু ক্যাকটাসগুলো আছে। এটা সেই একটা পট তৈরি করেছিলাম, ক্যাকটাস লাগিয়েছিলাম। এগুলো আমাদের দেশজ ক্যাকটাস, লম্বা লম্বা হয়, হচ্ছে।
ছোটো ছোটো পটে আছে। এখানে কিছু মানি প্ল্যান্ট রয়েছে, এটা আমার সেই গাছটার মধ্যে গাছ এগুলো। যাই হোক, এই ফাইকাস গাছগুলো, এটাতে এবারে কোনো গাছ লাগাইনি, মানে এই পেঁয়াজগুলো হয়েছিল, খুব ভালো না হলেও হয়েছিল। তারপর পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এখন পড়ে আছে, পরে কিছু গাছ লাগিয়ে দেবো। এই গাছটা দেখুন, এগুলো এখনই সব ছাঁটাই করে দিলাম। এটা ঝোপ হয়েছিল দেখলেন, এই দু একটা ডাল লম্বা রেখেছি, ওগুলো আবার ডিজাইনের কাজে লাগবে। এটা যখন সিঙ্গেল সিঙ্গেল কাজ করবো তখন দেখাবো। এই ডালগুলো সব বেরোলো।